আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি এমএস ওয়ার্ডের একটি খুবই মজাদার একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আজকের বিষয়টি হয়তো তোমাদের কোনো ডকুমেন্টসে কাজে লাগবে না, ডকুমেন্ট তৈরি করতে কাজে লাগবে না। তবে যদি তোমরা এটি শিখে রাখো তাহলে অবশ্যই তোমাদের কাজে তো লাগবেই, যে কোনো কাজই শিখে রাখা ভালো। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে হাতে কলমে যেভাবে তোমরা কোনো চিত্র অঙ্কন করো, তো জাস্ট সেইভাবে তোমরা কিভাবে ইমেজ ওয়ার্ড দিয়ে ঠিক সেইভাবে চিত্র অঙ্কন করবে। তো আশা করি তোমরা থাম্বনেল বা টাইটেল দেখে বুঝে ফেলেছো ভিডিওটি কেমন হতে চলেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে, এবং কোন টপিকসের উপর ভিডিও লাগবে তা কমেন্টের মাধ্যমে জানাবে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করবে তোমরা নতুন একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটি ফাইল তোমরা তৈরি করে সেটি ওপেন করে নেবে। ওপেন করার পরে তোমরা এরকম একটি ইন্টারফেস তোমরা দেখতে পাবে। তো এবার তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, বেশি কিছু করতে হবে না, অল্প একটু করলেই হবে। তো জাস্ট তোমরা চলে যাবে ইনসার্টে। ইনসার্টে যে তোমাদের কোনো লাভ নেই, কারণ আজকে যে বিষয়টা আমি শিখাবো সেটা ইনসার্টে নয়। এই যে ড্র বলে যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে ড্র, জাস্ট ওটিতে গেলেই তোমরা এখানে রং পেন্সিল এবং সিম্পল পেন্সিল তোমরা দেখতে পাবে। তো হয়তো তোমরা এটা দেখে বুঝে ফেলেছো আজকের ভিডিওটি কতটা কতটা প্র্যাকটিক্যাল হতে চলেছে। তো আজকে তোমাদের পুরো মাউস ইউজ করে তোমাদের হাতে কলমে এগুলি ইউজ করতে হবে। তো মনে করো প্রথমে কালো কালি আছে, তো মনে করো আমি একটা ফুল অঙ্কন করছি, দেখতে পাচ্ছ এখানে জাস্ট মাউস দিয়েই করতে হবে, এখানে কিবোর্ডের কোনো কাজ নেই। এবং তোমরা তোমরা যেরকম হাত ঘোরাবে ঠিক সেই রকম ফুল হবে। তো মনে করো আমি ফুলটা রং করে নিচ্ছি, দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে রং। আহ, তোমরা যে কোনো রং করতে পারো। তো আমি মাঝখানে সবুজ দিচ্ছি, এবং চারপাশে যে দেখতে পাচ্ছ গোলাপি রং, এটা তোমরা এভাবে ইউজ করতে পারো। তোমাদের ইচ্ছে মতো মনে করো তোমরা ইচ্ছে মতো রঙগুলি চারি সাইডে ইউজ করতে পারো। তো আমি যেহেতু তোমাদের দেখানোর জন্য ঠিকভাবে করছি না, তো যখন তোমরা করবে তখন অবশ্যই ঠিকভাবে করবে। এবং তোমরা এখানে গেলে দেখতে পাবে এই যে আমি যে রংটা নিচ্ছি এখানে, এই রংটি মিক্স, অনেক রঙের মিক্স। তো তোমরা এখানে গেলে তোমরা এখানে যে কোনো এক কালার নিতে পারো এইভাবে। আবার এখানে যে তোমরা এখানে অনেক রং পেয়ে যাবে। তো যে কোনো রং তোমরা এভাবে ইউজ করতে পারো। তোমরা এখানে গেলে মোর কালার পেয়ে যাবে, মোর কালারে গেলে তোমরা এরকম রং পেয়ে যাবে। তো তোমরা সেগুলা সিম্পলি ইউজ করতে পারো। তো আমি সিলেক্ট, কিবোর্ডে সিলেক্ট অল প্রেস করে সম্পূর্ণ পেজে যা আছে সব সিলেক্ট করে ব্যাক স্পেস করে, দেখতে পাচ্ছ ব্যাক স্পেস করলে কাটবে না, কারণ এখানে কিবোর্ডের কোনো কাজ নেই। এখানে যদি তোমাদের এগুলো মুছতে হয় তাহলে অবশ্যই এই যে ইরেজার বলে যে অপশনটি দেখতে পাচ্ছ, এখানে যেয়ে তোমরা তোমাদের ইরেজ করতে হবে বা তোমাদের মুছতে হবে। তো এখানে তোমরা এটি দেখতে পাচ্ছ পেন্সিল, তোমরা পেন্সিলের কালারটি ইউজ করতে পারো। তো পেন্সিলের যে কালারটি হয় সেটা হচ্ছে এইটা। তুমি এই কালারটি নিয়ে দেখতে পাচ্ছ তোমরা পেন্সিল দিয়ে লিখলে যেরকম কালার হয় জাস্ট সেই রকমই হচ্ছে। তো তোমরা যদি ইউজ করো তাহলে এই কালারটা তোমরা মোটা করে নিতে পারো, এরকম মোটা করে নিতে পারো, বা অন্য কালার হিসেবে তোমরা এটা ইউজ করতে পারো। যে কোনো কালার হিসেবে তোমরা এটি খুব সুন্দরভাবে ইউজ করতে পারো। তোমরা যেখানে যে রং বা এটা হচ্ছে তোমরা অবশ্যই রিয়েল লাইফে দেখেছো, ওই যে বইয়ের লাইন আন্ডারলাইন করার জন্য যে রংটা ইউজ করা হয় মার্কার পেন, ওইটা। তো তোমরা এইখান থেকে যে কোনো রং সিলেক্ট করে এটা ইউজ করতে পারো পেন্সিল হিসাবে। এবং
তোমরা এই যে অ্যাড পেন এখানে ক্লিক করে হাইলাইটার, পেন, পেন্সিল যে কোনো একটি নতুন এখানে অ্যাড করতে পারো। তো আমি এখানে পেন ইউজ করছি, তো আমি কি কালার নেবো সেটি চুজ করতে বলছে, তো আমি এই কালারটি নিলাম, দেখতে পাচ্ছ। তো তোমরা এখানে যেটি ইউজ করতে চাও সেটির উপরে তোমাদের মাউসের পয়েন্টারটা নিজে একবার ক্লিক করতে হবে। করার পরে তোমাদের পেজে তোমরা ড্রাগ করলে সেই দাগটি তোমরা দেখতে পাবে। তো এটি যদি তোমরা মুছতে চাও তাহলে ইরেজারে ক্লিক করে মাউস দিয়ে তোমরা এভাবে প্রেস করে মুছে নিতে পারো। একদম সহজ। যে কোনো ছবি তোমরা হাতে কলমে যদি আঁকাতে চাও তাহলে এখানে তোমরা একদম সহজে আঁকাতে পারো। মনে করো আমি একটা গাড়ির ছবি আঁকাবো, তো আমরা ছোটোকাল থেকে যেভাবে গাড়ির ছবি আঁকানো শিখেছি জাস্ট আমি সেভাবে আঁকাবো। তার জন্য আমাদের এখানে একটা দাগ নিতে হবে, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি এবং একইভাবে নিচে তিনটা দাগ আমাদের নিতে হবে। নেওয়ার পরে আমাদের এইটা জাস্ট এরকম হবে এবং এই যে দাগগুলো দেখতে পাচ্ছ এটা মিলে যাবে এবং এইগুলা এইরকম হবে। সরি, আমি মনে হচ্ছে ভুল করে ফেলেছি। তো জাস্ট এই দুটো দাগ আমি এবং এটা মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা হবে জাস্ট এইরকম। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাড়ির গ্লাস। গাড়িটি দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এবং গাড়ির চাকা রাখেনি, দেখতে পাচ্ছ গাড়ির চাকাটা সেই লেভেলের এবং গাড়ির লাইট। দেখতে পাচ্ছ এটা গাড়ি হয়ে গেছে এবং তোমরা ইচ্ছা করলে গাড়িটি রং করতে পারো। তো তার জন্য তোমরা যে কোনো রং গাড়িতে ইউজ করতে পারো এইভাবে। তোমরা যে কোনো রং ইউজ করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে এমএসওয়াইটি ইউজ করে একদম হাতে কলমে ড্রয়িং করতে পারবে। তো যদি ভিডিওটি ভালো লাগে, যদি সামান্যতম উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবে। আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।